শেখ, এখানে আরেকটা প্রশ্ন এসে গেছে আপনার। এই যে বললেন যে বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি, এটা আসলে শরিয়া ন, স্ত্রীর কোনো অনুমতি নেওয়াটা জরুরি না। আমাদের আরেক বোন শেখ প্রশ্ন করেছেন যে সন্তান হয় না, আসলে এই অবস্থায় স্বামীর কি করণীয় হতে পারে, বা স্বামীর সাথে তার সম্পর্কটা আসলে কেমন হবে, বা স্বামী কি আবার বিয়ে করবে কিনা, বা স্বামী বিয়ে করতে চাইলে স্ত্রী এতে বাধা দেবে কিনা, বা আপনার এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, সন্তান হয় না, সেই জন্য প্রথম প্রয়োজন হলো চিকিৎসা। তাদাউ ফাইন্না লিকুল্লি দাইন দাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রোগ হলে চিকিৎসা করাও, প্রতিটি রোগের চিকিৎসা আছে, দাওয়া আছে। অতএব প্রথম কাজ হলো আল্লাহর উপর ভরসা করা, এরপরে নিজের সচেষ্ট হওয়া, চিকিৎসা নেয়া, সন্তান যাতে হয়। এরপরে সন্তান যদি তা দোয়া করা, সন্তান যদি নাই হয় তাহলে যে স্বামী চাইলে তিনি আরেক বিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাধা না দেন, বরং আপনি তৌফিক কামনা করেন, এরপরে সন্তুষ্ট রাখেন এবং আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকেন যে আল্লাহ আপনি সন্তান আমাকে দেন নাই, ঠিক আছে, তাকে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি তাকে এমন এক স্ত্রী দান করেন যার দ্বারা তার বংশ ক্রমধারাটা আপনার সচল থাকে, সঠিক থাকে, এটা আপনি করতে পারেন। আর এই যে সবর, মুসাবারা, এটা একটি ইবাদা এবং আল্লাহ তাআলার ফয়সালার উপরে আপনি সন্তুষ্ট থাকলেন, এটার বিনিময়ে আপনি, কারণ দুনিয়াটাই তো আসল জীবন না, আসল জীবন তো পরে, তো সেটার আপনি পুরস্কারটা পরে পেয়ে যাবেন। তাতে আপনি তখন পুরস্কার পেলে বলতেন যে আমি যদি এরকম আরো করতাম তাহলে আরো ভালো। শেখ, এখানে আরেকটা প্রশ্ন এসে গেছে আপনার। এই যে বললেন যে বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি, এটা আসলে শরিয়া ন, স্ত্রীর কোনো অনুমতি নেওয়াটা জরুরি না। তবে স্ত্রীকে যদি পক্ষে নিয়ে তারে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে, এটা অতি উত্তম, অতি সুন্দর কথা, কিন্তু এটা ফরজ না যে স্ত্রীর এই অনুমতি নিতে হবে। জি, আল্লাহ মাশাআল্লাহ। তো এর ক্ষেত্রে স্বামীর কি করণীয়, আপনি যদি? হ্যাঁ, স্বামী করণীয় মানে সে যদি চায় যে তার সন্তান হোক, তার বংশধারা ঠিক থাকুক, তাহলে সে চেষ্টা তো করতে পারে, কারণ ফানকে হোক তো সুতরাং চারটা পর্যন্ত তাকে বিবাহ করার অনুমতি শরীয়ত দিয়েছে, সেক্ষেত্রে তার এই অধিকারকে কেউ নষ্ট করতে পারে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মাশাআল্লাহ। শেখ, আমাদের আরেক বোন একটা প্রশ্ন করেছে যে আমাদের দেশে যেটা প্রচলন আছে যে ঋতুবর্তী মহিলা যারা, বিশেষ করে হায়েজ অবস্থায়, তাদেরকে একেবারে এক পেশে করে রাখা হয় এবং কোনো ধরনের ইবাদত করা কিংবা তাকে এক ধরনের ভয় বা শঙ্কা তার মধ্যে কাজ করে। এই অবস্থায় ঋতুবর্তী মহিলা বা তিনি কি করবেন, বা তার করণীয় কি? না, তার কি ব্যাপারটা এরকম নয়। অস্পৃশ্যতা ইসলামে নেই, এবং তিনি এই পরিবারের সদস্য, তিনি উজু করবেন, নামাজের ওয়াক্ত হলে তিনি উজু করবেন, উজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে বসে বসে দোয়া করবেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন না, তবে কোরআনের আয়াত দিয়ে যেগুলো দোয়া প্রকাশ পায় সেইগুলো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বে ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াগুলো তিনি ওই মুসাল্লায় বসে বসে নামাজ পড়বেন না, তবে নামাজের মতো বসে বসে ওই দোয়াগুলি করবেন, যে দোয়া তার আল্লাহ তাআলাকে সে ভুলে থাকলো না, বরং সে বাধ্যবাধকতার কারণে রুকু সিজদা করলো না ঠিকই, কিন্তু সে দোয়া তো এটা ইটসেলফ ইবাদা, সুতরাং সে ইবাদতে মশগুল থাকলো, এটা করা উচিত, এবং তাকে অস্পৃশ্য মনে করার কোনো সুযোগ নাই, বরং তিনি কোরআন শরীফ স্পর্শ করবেন না, কোরআন ধরে তেলাওয়াত করবেন না, কোরআনিক দোয়াগুলি তিনি করতে পারবেন। এই আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। শেখ, আপনি বোধহয় আরেকটু এর সাথে আমরা যেটা করতে পারি যে এই অবস্থায় তিনি যদি আপনার সন্তান লালন পালন করেন, স্বামীর খেদমত করেন এবং ভালো খাবার রান্না করেন, এমন কোন জীবনের এবং সাদাকাত করতে পারেন, তিনি জীবন চর্চা যেটাকে বলে তা আপনি করতে পারবেন, একমাত্র স্বামী স্ত্রীর দৈহিক
সম্পর্কটা তিনি করতে পারবেন না, তাও এতটুকু করতে পারবেন, নাভির মূলে তিনি কাপড় শক্ত করে বাঁধবেন, হাঁটু একটু ঢেকে, এরপরে স্বামীর সঙ্গে থাকেন, তিনি রাত্রি যাপন করেন, তার দুইজনের আদান প্রদান, বাকিগুলো আদান প্রদানও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে রোমান্টিক মুহূর্তগুলো নষ্ট হবে না, না না, কিন্তু এবাদতে কোনো ঘাটতি হবে না, না, কোনো ঘাটতি হবে এবং এটাকে নিয়ে কি নিজেকে যে আমি হায়েসগ্রস্ত মানে এই নয় না, যে না, আমি অস্পৃশ্যতা সমাজ ইসলামে থেকে নাই। বিচ্ছিন্ন, না, না। এমনটা নয়। কাজেই আমার বোন যিনি প্রশ্ন করেছেন, আপনি এই দিকটা খেয়াল রাখবেন যে আপনিও একজন মানুষ, সমাজেরই মানুষ, সমাজের সাথে মিলেমিশে থাকবেন, এবং বিশেষ করে আপনি এই সময়টা বিশেষ করে দান করা, এটা আপনার জন্য একটা আল্লাহর নিয়ামত যে এই সময় আপনি নামাজটা পড়া লাগছে না, এটা আপনার জন্য একটা শুকর যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন।